আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মানে বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ করে আমাদের দেশের ছেলেমেয়েরা এটা নিয়ে যে ভ্রান্ত ধারণা পোষণ করে সেটা ঠিক কিনা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তৃতীয় শতাব্দীর দিকে রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন সম্রাট ক্লডিয়াস টু। তিনি মনে করতেন অবিবাহিত তরুণরা যুদ্ধের জন্য বেশি উপযুক্ত। পরিবার ও স্ত্রী সন্তান থাকলে সৈন্যরা নাকি দুর্বল হয়ে যায়, তারা যুদ্ধক্ষেত্রে মনোযোগ হারায়। সেই কারণে সম্রাট ঘোষণা করেন রোমের তরুণ সৈন্যদের বিয়ে করা নিষিদ্ধ। এই আদেশে অনেক প্রেমিক প্রেমিকা কষ্টে ভেঙে পড়েন, অনেক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তখনই দৃশ্যপটে আসেন একজন দয়ালু খ্রিস্টান যাজক, সেন্ট ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন ছিলেন একজন সাহসী, সহানুভূতিশীল, মানবিক মূল্যবোধে বিশ্বাসী। তিনি মনে করতেন ভালোবাসা ও বিবাহ একটি পবিত্র অধিকার। তাই তিনি সিদ্ধান্ত নেন গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে পড়াবেন। রাতের অন্ধকারে নির্জন গির্জায় খুব অল্প কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি তরুণ সৈন্যদের তাদের প্রিয়জনদের নীরবে ও গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ করতেন। এভাবে তিনি বহু দম্পতিকে বিচ্ছিন্নতা থেকে রক্ষা করেন। কিন্তু একসময় এই গোপন কার্যক্রমের খবর সম্রাট ক্লনিয়াসের কানে পৌঁছে যায়। সম্রাট ক্রুদ্ধ হয়ে আদেশ দেন, ভ্যালেন্টাইন রাষ্ট্রের আদেশ অমান্য করেছে, তাকে গ্রেপ্তার করো। তাকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়। কারাগারে বসেও তিনি মানুষের জন্য প্রার্থনা করতেন, ভালোবাসা ও বিশ্বাসের কথা বলতেন। এতে কারারক্ষী ও কয়েদিরা গভীরভাবে প্রভাবিত হয়। কিংবদন্তি অনুসারে কারারক্ষীর একটি মেয়ে ছিল যে জন্ম থেকেই অন্ধ। ভ্যালেন্টাইন তাকে সান্ত্বনা দিতেন, তার সাথে কথা বলতেন, তাকে সাহস ও বিশ্বাস শেখাতেন। একদিন তিনি তার মাথায় হাত রেখে বলেন, ঈশ্বর চাইলে তোমার চোখের আলো ফিরে আসবে। এরপর মেয়েটি ধীরে ধীরে দৃষ্টিশক্তি ফিরে পায়। এই ঘটনাকে অনেকে বলেন ভ্যালেন্টাইনের অলৌকিকতা। সেদিন থেকে মেয়েটি তাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকত। ভ্যালেন্টাইনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়। তারিখ ঠিক হয় ১৪ই ফেব্রুয়ারি। মৃত্যুর আগের রাতে তিনি কারারক্ষীর মেয়ের উদ্দেশ্যে একটি হৃদয় ছোঁয়া চিঠি লেখেন। চিঠির শেষে তিনি লিখেছিলেন, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। এই বাক্যটি পরবর্তীতে ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। ১৪ই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানুষ তাকে স্মরণ করে সাহসের প্রতীক, ভালোবাসার রক্ষক, মানবিকতার একজন শহীদ হিসেবে। তার স্মৃতিকে ঘিরেই পরবর্তীতে ১৪ই ফেব্রুয়ারি হয়ে ওঠে ভালোবাসা ও সম্পর্কের স্মরণ দিবস, এবং সেই নামেই পরিচিত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। ইতিহাসবিদরা মনে করেন খ্রিস্টান ইতিহাসে অন্তত ২ জন বা ৩ জন ভ্যালেন্টাইন নামের শহীদের উল্লেখ আছে। তাদের গল্পগুলো পরে একত্রিত হয়ে কিংবদন্তির রূপে প্রতিষ্ঠিত। তাই ভ্যালেন্টাইন ডে মূলত ভালোবাসা, ত্যাগ ও মানবতার প্রতীক। সেন্ট ভ্যালেন্টাইনের কাহিনী আমাদের শেখায় ভালোবাসা নিষিদ্ধ করা যায় না, মানবিকতা কখনো পরাজিত হয় না, সত্যিকারের প্রেম আত্মত্যাগের মাধ্যমে বেঁচে থাকে। তাহলে ভ্যালেন্টাইন বলতে আমরা কি বুঝলাম, আর বর্তমান যুগের ছেলেমেয়েরা কি করছে? এটা কি ঠিক ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে, আর এই যুগের ছেলেমেয়েরা এই দিনে আনন্দ আর উল্লাসে মেতে ওঠে? অথচ তাদের কি করা উচিত, তারা কি করছে? এই দিনে ভ্যালেন্টাইনের মৃত্যু হয়েছে মানে একজনের মৃত্যু হয়েছে। এই দিনে শোক পালন করবে, প্রার্থনা করবে, ভ্যালেন্টাইনের ইতিহাস সবার মাঝে তুলে ধরবে। সেটা না করে তারা এই দিনে নাচ, গান, আনন্দ করে। তবে এটি মুসলমানদের ধর্মীয় দিন নয়, এটি পশ্চিমা সংস্কৃতিজাত সামাজিক রীতি। এতে অবৈধ সম্পর্ক উৎসাহিত হওয়ার ঝুঁকি থাকে। এটি অন্য ধর্মের সাংস্কৃতিক উৎসব, প্রেমিক প্রেমিকাদের মেলামেশা বাড়ায়, অনৈতিক সম্পর্কের সুযোগ তৈরি করে, মুসলমানের নিজস্ব মূল্যবোধের সাথে যায় না। ভালোবাসা দিবস একদিনে সীমাবদ্ধ নয়, বরং পুরো জীবনের জন্য হওয়া উচিত। আরেকটা বিষয় বিশেষ করে লক্ষণীয়, বর্তমান সময়ে এই দিনে ছেলে এবং মেয়েরা যতটা অন্তরঙ্গ হয় সেটা শরীয়তের বিধান লঙ্ঘন করে। এটা কি আসলেই ভ্যালেন্টাইনের শিক্ষা, নাকি জেনারেশনের ভ্রান্ত ধারণা? এটা আগে আমাদের বুঝতে হবে।